হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। অনেকদিন পর তোমাদের এই চ্যানেলে WBCS একটি আপডেটেড, হয়তো তোমরা সেই আপডেট খবরটি অনেকে জেনে গেছো, আবার অনেকে হয়তো নাও জানতে পারো যে দীর্ঘ দিন ধরে আমাদের WBCS এর নোটিফিকেশন নেই। শর্ট নোটিশ আসলেও ফাইনাল নোটিফিকেশন 2024 সালের নেই, মানে 22-এর পর থেকে সাচ অ্যাজ আমাদের রিক্রুটমেন্ট তো আর হয়নি। আর তার মধ্যে থেকেই রাজ্য সরকারের সিদ্ধান্ত যে সেচ দপ্তর থেকে আমরা কোনো ট্যাক্স নেব না। তো তার ফলে গ্রুপ সির যে সেচ দপ্তরটি রয়েছে, যারা গ্রুপ সি পোস্টের হয়ে অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ ডিপার্টমেন্টে চাকরি করছেন, তাদেরকে সরকার অন্য দপ্তরে, অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরে তাদেরকে নিয়ে আসা, ট্রান্সফার করার আর্জি জানিয়েছেন। অর্থ দপ্তর থেকে চলে এলেই পারমিশন সেটা হয়েও যাবে। সুতরাং WBCS এর সি গ্রেডের বা সি গ্রুপের এই ক্যানেল রেভিনিউ ডিপার্টমেন্ট অলরেডি আমাদের কোনো পোস্ট আর খালি হবে না সাচ অ্যাজ। তো তার ফলে WBCS পরীক্ষার বা WBCS এর শূন্য পদ কিছু কমবে, স্বাভাবিক বিষয়। তবে এগুলো মেনে নিলেও WBCS এর বাকি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাতেও তো রিক্রুটমেন্ট দরকার। কিন্তু এখনো পর্যন্ত যেখানে সব জায়গায় ওবিসি কেস মিটে গেছে, সেখানে একমাত্র পিএসসি আছে যারা এখনো মেনে নিতে পারছে না। আমি জানি না এই বিষয়টা নিয়ে কি বলা উচিত আমার। 100 রোস্টার নিয়ে সত্যি চলছে কি ছেলে খেলা, যেখানে তোমরা দেখেছো যে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন অলরেডি লেবার ডিপার্টমেন্টের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা এই 100 রোস্টার পয়েন্ট মেনেই। সেখানে WBCS তথা পিএসসির ক্ষেত্রে কোনো রকম হেলদোল নেই। তাহলে পিএসসি চাইছেটা কি? সব থেকে বড় কথা এটাই, কারণ এতগুলো পরীক্ষার প্রায় 3টে পরীক্ষার শর্ট নোটিশ এসে বসে আছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসে বসে আছে। তাহলে এবার ফাইনাল নোটিফিকেশন আমাদের কাছে কবে আসতে চলেছে? তো আজকে আমি একটার পর একটা তোমাদের দেখাবো যে এই যে আমি বলছি না সেচ দপ্তর, সেটা আমরা মেনলি কোথায় পেলাম। তোমরা দেখতেই পাচ্ছ আকাশবাণী সংবাদ কলকাতা কিছুদিন আগে, এই আগস্ট মাসেই প্রথম দিকে একটা অ্যানাউন্সমেন্ট বা একটা খবর তারা প্রকাশ করেছে, যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে রাজ্য সরকার সেচ কর আদায় বন্ধ করে দেওয়ায় ওই কাজে দায়িত্বে থাকা বিভাগীয় আধিকারিকদের অন্য প্রশাসনিক কাজে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে 9টি রাজস্ব বিভাগ কর আদায়ের দায়িত্বে ছিল, যেখানে 10টি রেভিনিউ অফিসার এবং 22টি অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার পদও রয়েছে। বেশ কিছু পদ দীর্ঘদিন ধরে ফাঁকা থাকলেও ওই পদে যারা এখনো রয়েছে তাদের ভূমি রাজস্ব ও কর্মীবর্গ দপ্তরে পাঠানো হচ্ছে বলে সেচ দপ্তরের সূত্রে জানানো হয়েছে। তো একদম পরিষ্কার খবর যে সেই ক্ষেত্রে আমাদের WBCS সিক্রেটের এই পোস্টার সংখ্যা কমছে। WBCS এ ধরো এই সেচ ডিপার্টমেন্টেও যদি আজকে 5টা লোক রিক্রুট হতো, কথায় কথা বলছি, তাহলে 5টা লোক এখন আর দরকার নেই। বরং এই যে লোকগুলো রয়েছে তারা এবার অন্য ডিপার্টমেন্টে ঢুকে যাচ্ছে, চলে আসছে। তার মানে রাজ্য সরকারে হেলদোল থাকবেই বা কেন? কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু WBCS এ পোস্ট এখনো বিপুল সংখ্যক খালি রয়েছে। হ্যাঁ, কথাটা একদম সত্যি। তুমি ডিপার্টমেন্ট চেঞ্জ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি ডিপার্টমেন্টের শূন্যপদ তো রয়েছেই। তাহলে সেই শূন্য পদে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? নাকি এটাই সরকারের 2026 সালের ভোটের আগে লাস্ট একটা স্ট্রোক হবে? সেটা নিয়েও একটা বড় চিন্তার বিষয় কিন্তু রয়েছে। পিএসসির দপ্তরের বা ওয়েবসাইটে তুমি এর কোনো সুরাহা পাবে না।
100 রোস্টার পয়েন্ট বের করে দেওয়া হয়েছে। সুতরাং ডাব্লিউবিসিএস পরীক্ষা যারা চিন্তা করছো ডাব্লিউবিসিএস পরীক্ষা আদৌ হবে কিনা বা আমরা কি এখন ডাব্লিউবিসিএস থেকে শিফট করব কিনা, তাদের উদ্দেশ্যে আমি জাস্ট একটা কথা বা দুটো কথাই বলতে পারি। দেখো, ডাব্লিউবিসিএস পরীক্ষাটা বন্ধ করার ক্ষমতা কারণেই বা করবেও না, কারণ 2026 সালে ভোটের আগে এটা হয়তো তোমাদের লাস্ট সরকারের স্ট্রোক হতে পারে পিএসসির, এবং পিএসসি যখন বার করবে তখন পরপর দেখবে যে কটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল সব ইন্ডিকেটিভ নোটিফিকেশন পরপর বার করে দেবে ফুল নোটিফিকেশন। সুতরাং সেক্ষেত্রে সময়েরও অভাব পাওয়া যাবে। তাই যারা ডাব্লিউবিসিএস এর চিন্তা ভাবনা করছিলাম তাদের উদ্দেশ্যে জাস্ট আমার একটা ছোট্ট আবেদন বা তোমাদের বলতে পারো একটা পরামর্শ, যে এতদিন ধরুন যখন আমরা একটু সহ্য করে এসেছি, তো আর কয়েকটা মাস বাকি আছে, তো আমরা কয়েকটা মাস একটুখানি পড়ে নিই। কারণ ডব্লিউবিসিএস পড়তে পড়তে তুমি অন্যান্য পরীক্ষাও দিতে পারবে, কিন্তু অন্যান্য পরীক্ষার পড়া পড়ে ডাব্লিউবিসিএস ক্র্যাক করা কিন্তু একটু অসম্ভব হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা আর কিছু মাস চেষ্টা করো, কিছু মাস একটু পড়তে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে যে ফাইনাল সরকারের এটাই হবে লাস্ট স্ট্রোক আমার মনে হচ্ছে। সুতরাং এবার তোমাদের আর কিছু বলার নেই, যারা যারা ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিয়েছিলে সেটা কন্টিনিউশন করো, ঠিক আছে, এবং এই মানে পড়তে পড়তে এই সিলেবাস রিলেটেড যে পরীক্ষাগুলো রয়েছে নিজেরা সেই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপটা করো এবং পরীক্ষায় বসো। এরকম নয় যে পরীক্ষায় বসো না। আশা রাখি খুব শিগগিরই হয়তো, কেন আমরা তো আশাবাদী, যেখানে সবকিছু হয়ে গেল তাহলে পিএসসি হবে না এটা তো আমরা জোর গলায় বলতে পারি না, তাই না? যেখানে সব ডিপার্টমেন্টে অলরেডি তারা রিক্রুটমেন্ট স্টার্ট করে দিয়েছে, বিজ্ঞপ্তি জারি করা স্টার্ট করে দিয়েছে, তাহলে পিএসসি একা তার জেদ নিয়ে বসে থাকতে পারবে না, তাহলে সেটাকে পরিবর্তন করতেই হবে এবং এই পরিবর্তন করতেই হবে, সুতরাং তোমাকে পড়তেই হবে। এটাই হচ্ছে মেন কথা। তাই অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে বিজ্ঞপ্তি কবে আসতে পারে স্যার। দেখো, বিজ্ঞপ্তি এই মাসে মানে এই মাসে তো আসছেই না। বিজ্ঞপ্তি যদি সরকারের উদ্যোগে আসে তাহলে পুজোর পর ছাড়া কোনো খবর আমার মনে হয় নেই, কারণ পরীক্ষা এটা লাস্ট টাইমে হবে, ফর্মটা হয়তো আগে ফিল আপ হয়ে যেতে পারে। তাই এবছর ডাব্লিউবিসিএস পরীক্ষা হবার যে সম্ভাবনা সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, হতে পারে, কারণ সরকার ইচ্ছা করলে সব কিছু করতে পারো। তোমাদের রিসেন্ট উদাহরণটা আমি বলে দিই, এই যে এসএলএসটির যারা মানে ফর্ম ফিল আপ করছে 10 দিন হাতে সময় দিয়েছেন স্কুল টিচারদের, 2 তারিখে ফর্ম ফিল আপ শেষ, 7 তারিখে পরীক্ষা, অর্থাৎ সরকার ইচ্ছা করলে সব করতে পারে। এটা নিয়ে কিছু বড় ব্যাপার নয়, 1 মাসের মধ্যে সব প্রসেস কমপ্লিট করে তোমাদের কিন্তু 2 মাসের মাথায় পরীক্ষা নেওয়ার ক্ষমতা সরকারের আছে। কিন্তু অভাবটা হচ্ছে তোমার পড়া। এই যে যারা ফর্ম ফিল আপ করে নিচ্ছে 10 দিনের মধ্যে, তারা তাদের পরীক্ষার প্রিপারেশনে কতটা হবে, বা 2 মাসের মধ্যে যে পরীক্ষাটা নিচ্ছে হট করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, তাহলে সেই ক্ষেত্রে পড়াটা কতটা ভালো হবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যায়। তাই ডাব্লিউবিসিএস কিন্তু অন্যান্য পরীক্ষার মতো নয়, বারবারই বলছি, এটা একটা ধৈর্যের পরীক্ষা। তাই যারা ডাব্লিউবিসিএস চিন্তা ভাবনা নিয়ে এসেছিলে তাদের চিন্তা ভাবনার কোনো আমি ক্ষতি ঘটাতে চাইছি না। আমি একটা কথাই বলতে চাইছি, ডাব্লিউবিসিএস এর মতো থাকুক, তোমরা ডাব্লিউবিসিএস এর প্রস্তুতির পাশাপাশি আদার্স পরীক্ষাগুলোকেও দাও, কারণ ডাব্লিউবিসিএস কিন্তু হবার সম্ভাবনা রয়েছে। এবং এই কথাটা আমি কিন্তু নিজের মন গড়ে বলতে আসেনি, আমি খবর নিয়েই তারপরেই কিন্তু তোমাদের কাছে এসেছি। সুতরাং পিএসসি ভরসা রাখা যায় না, আমরা রাখতে পারছি না ঠিকই, কিন্তু একা পিএসসি এইটার উপরে মানে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ অন্যান্য জায়গায় কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট অলরেডি তারা নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট স্টার্ট করে দিয়েছে। তাহলে পিএসসি আর কতদিন থাকবে? আর 2026-এর ভোটের আগে এই অ্যাডমিনিস্ট্রেটিভ একটু দরকার কিন্তু আছে, এটা আমার মনে হয়। তো ডাব্লিউবিসিএস পড়বে কি করে? ডাব্লিউবিসিএস পড়ার জন্য আমাদের এই চ্যানেলে অলরেডি ডাব্লিউবিসিএস এর ক্লাস চলছে, ঠিক আছে, তোমরা দেখো। শুধু আমি এই মুহূর্তে আসতে পারছি না এই চ্যানেলে। আমার ক্লাস সোম থেকে শুক্রবার বেঙ্গলি চ্যানেলে মানে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে হয়ে থাকে। হিস্ট্রি এবং পলিটি দুটোর ক্লাসই হয়ে থাকে, একদম ডেপথ থেকে পড়িয়ে থাকি কোশ্চেনগুলো, একবার ক্লাসটা করে দেখতে পারো। বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক বা পিডিএফ এর জন্য ফ্রি ক্লাসের, ঠিক আছে। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন করে তোমরা পড়াশোনা করতে থাকো। আর যারা আমাদের কাছে
পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু আমি পেইড কথাটাই বলছি, কারণ ফ্রি ক্লাস আমি বলেছি, কিন্তু WBCS এর জন্য এখনো আমাদের এখানে কিন্তু ভর্তি হচ্ছে। তোমরা এই আশা নিয়ে যাতে আমরা WBCS কে ক্র্যাক করি বা WBCS কে ভালো করে পড়ি, তাই একদম বেসিক জায়গা থেকে পড়ার জন্য আমাদের কাছে সুন্দর একটি ব্যাচ রয়েছে যার নাম WBCS মহাপ্যাক প্রো। আমরা জানি হয়তো এই কথাটা WBCS এর কোনো ফুল নোটিফিকেশন আসেনি, তা সত্ত্বেও আমি এই কথাটা বলছি, এবং এই কথাটা তাদের ভালো লাগবে যারা অলরেডি প্রথম থেকে ফাউন্ডেশন জায়গাটাকে নিজের ভাবে তৈরি করবে। কারণ WBCS এই কোর্সটা নট অনলি ফর WBCS, তুমি কিন্তু অন্যান্য পরীক্ষাগুলোকে সহজে ক্র্যাক করতে পারো। আর আমরা জানি যে তোমাদের বছর নষ্ট হচ্ছে, বছর দেরি হচ্ছে, এর জন্যই দেখো WBCS এ আমরা ডবল ভ্যালিডিটি রেখে দিয়েছি, অর্থাৎ 2 বছরের জন্য এই কোর্সটা তোমার কাছে থাকছে। শুনলে অবাক হবে, এই 2 বছর কিন্তু লাইভ ক্লাস। তবে তোমাদের মনে এটাও প্রশ্ন হতে পারে, স্যার 2 বছর ধরে যদি আমি লাইভ ক্লাস করি তাহলে আমি পরীক্ষায় যাব কি করে? এসছে তো প্রশ্নটা। তাহলে এই ব্যাচটার সম্পর্কে 2-4টে কথা একটু বলি, শুনে নাও, বুঝতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গে এরকম কোনো ব্যাচ নেই যে ব্যাচে আমাদের এই মানে প্যাটার্নটাকে ফলো করে। কেন নেই বলছি, কারণ এখানে WBCS মহাপ্যাক প্রো প্লাস এটা কিন্তু একটা মাত্র কোর্স নয়, এখানে WBCS রিলেটেড সমস্ত ব্যাচ ইনক্লুডেড থাকে। যেমন ধরো আমি আজকে ড্রিম WBCS এর কথা বলছি, ড্রিম WBCS এর আগে ক্যাপসুল WBCS ছিল, তারপরে আরো কিছু ব্যাচ আমাদের আসছে। এই যে ব্যাচগুলো, এই ব্যাচগুলোর রুটিন এইভাবে সাজানো হয় যে ধরো আজকে তুমি ব্যাচটাতে ভর্তি হলে, আগামীকাল থেকে তুমি ক্লাস শুরু করছো সাপোজ জিওগ্রাফি। এবার জিওগ্রাফি ধরো শেষ হয়ে গেল 2 মাস পরে, এই 2 মাসের মাথায় যখন শেষ হয়ে যাচ্ছে আবার যে নতুন ব্যাচটা আসছে সেখানে আবার জিওগ্রাফি কিন্তু প্রথম থেকে করানো হচ্ছে। সুতরাং তুমি বারবার রিভিশনের মধ্যে আসো প্রত্যেকটা সাবজেক্টের। মনে আছে ছোটবেলায় যখন মাধ্যমিক পরীক্ষা দিতে গেছো তখন তুমি এবিটি টেস্ট পেপার প্র্যাকটিস করেছো, বারবার করে প্র্যাকটিস করেছো, কেন? যাতে জিনিসটা তোমার মনে থাকে। তাই WBCS এ আমাদের যারা যারা সিতে গেল ইন্টারভিউ দিতে বা যারা এতে জয়েন করেছে তারা সবাই WBCS মহাপ্যাকের স্টুডেন্ট। আর এই মহাপ্যাক তোমাকে সাহায্য করবে WBCS এর যে পুরো WBCS রিলেটেড পড়াশোনাটা এর মধ্যে তুমি পেয়ে যাবে। প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল পেপার, তাও একাধিক অপশনাল পেপার এর মধ্যে ইনক্লুডেড থাকছে। সঙ্গে 14টা প্রিন্টেড বই ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে। 218টা ফ্রি ভিডিও থাকছে তোমরা যেটা দেখতে পাবে। 1626টা মক টেস্ট থাকছে তোমাদের জন্য। অর্থাৎ যারা এই WBCS মহাপ্যাক প্রো প্লাস নিয়েছে তাদের নেট রিচার্জ এবং বই মানে খাতার পেন ছাড়া আর বাইরে থেকে কিছু দরকার নেই, আমরা তোমাকে সম্পূর্ণ প্রস্তুতি দিয়ে দেবো। তাই WBCS একটা প্যাশন, আর যারা WBCS প্রস্তুতি নেয় তারা কেউই চায় না যে 2 মাসে পড়ে আমরা পরীক্ষা দিই, তারা কিন্তু পুরো বেসিক জায়গা থেকে কভার করে, কারণ এই পরীক্ষাটা কিন্তু অন্যান্য পরীক্ষার মতো নয়। তাই WBCS অ্যাসপিরেন্ট যারা, তাদের কাছে বলবো সাকসেস যখন এই ব্যাচটা আগেও দিয়েছে তো এই ব্যাচটা তোমাদের আবারও সাকসেস দেবে, খালি পরীক্ষা হবার বাকি আছে। তাই পরীক্ষা এলে যাতে তুমি স্মুথলি প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারো এবং তোমার স্বপ্নের পরীক্ষাটাকে বেছে নিতে পারো, তার জন্যই WBCS মহাপ্যাক প্রো প্লাস সেই মডেলেই তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমি তো ডিটেলে সবকিছুই বললাম, তবে প্রাইস কত তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে। দেখো প্রাইসের কথা যখনই চলে আসে অবশ্যই সেটা একটু বলে রাখি। আমাদের WBCS মহাপ্যাক প্রো প্লাস এখন 2 বছরের জন্য তোমরা পাবে, তবে কুপন কোডটা ইউজ করতে হবে Y368, আর এই কুপন কোডটা ইউজ করলেই তোমরা এই ব্যাচটার প্রাইস পাবে মাত্র 7,217 টাকায়। এটা কিন্তু মান্থলি নয়, পুরো 2 বছরের জন্য, পুরো 2 বছরের জন্য তোমরা কিন্তু এই ব্যাচটা পেয়ে যাবে এই টাকায়। সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, এভরিথিং তোমার এর মধ্যে রয়েছে। অপশনাল পেপার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, অ্যানথ্রোপোলজি, হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলা অলরেডি স্টার্ট হচ্ছে, এরকম সোসিওলজি, সাইকোলজি, একাধিক অপশনাল পেপার এর মধ্যে ইনক্লুডেড আছে।
তোমার যেটা প্রয়োজন মনে হয়, যেটা তুমি নেবে অপশনাল, তুমি সেটা চুজ করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে WBCS মহাপ্যাকের বিষয়। যারা যারা এই WBCS মহাপ্যাক সম্পর্কে কিছু জানতে চাইছো, আর এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সবকিছুই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, যারা প্রথম পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বললাম। আর যারা ভর্তি হতে চাইছো বা জানতে চাইছো তারা অবশ্যই কল করে নাও। নাম্বারটা একটু নোট করো, 8013492626 নাম্বারে। আরো একবার বলি, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নাও বিষয় সম্পর্কে জানার বা ভর্তির জন্য। আর যারা নিজেরা ভর্তি হচ্ছ তাদের একটা সুন্দর প্রসেস বলে রাখি, তোমরা আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন নামক অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। প্রথমে ডাউনলোড হয়ে যাবার পরেই অ্যাপটা ওপেন করে তোমাকে কি করতে হবে, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। হয়ে যাবার পরেই তোমাকে ফাইন্ড ইওর কোর্সের ঘরে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নিতে হবে। তারপরে অটোমেটিক দেখবে আসবে হ্যালো বাংলা ইংলিশ, মানে ফোনের ল্যাঙ্গুয়েজ কি হবে, বাংলা না ইংলিশ, যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নেবে। নেবার পরেই দেখবে তোমার অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন শো করছে। সেই স্টোর বা দোকান অপশানে ক্লিক করলেই নেক্সট পেজে দেখবে কি আছে, তোমাদের ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এবং ভিউ অল বলে একটা গোল লোগো থাকবে। সেই ভিউ অল লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে সেখানে অনেকগুলো লোগো আছে। তুমি খুঁজে নেবে WBCS বলে যে লোগোটি রয়েছে, সেখানে ক্লিক করবে। করলেই তুমি দেখতে পাবে কি WBCS মহাপ্যাক প্রো প্লাস এখানে লেখা রয়েছে এবং ব্যাচের ছবি। সেখানে ক্লিক করার পরেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। সেখানে সবুজ রঙের একটা বক্সে কিন্তু লেখা থাকবে ME20 কুপন অ্যাপ্লাইড। ঠিক আছে, বা যে কোনো একটা কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে সবুজ রঙের বক্স। সেখানে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে। সেখানে দেখবে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড। সেখানে তোমাকে কুপন কোড কি লিখতে হবে, Y368 লিখে ঠিক তার পাশের যে অ্যাপ্লাই বটনটা রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে। তাহলেই দেখবে ব্যাচটা 2 বছরের জন্য হয়ে গেছে আর কোর্স প্রাইস দাঁড়াবে 7,217 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করে তুমি তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা দাও, কারণ তোমার বাড়িতে 14টা বই যাবে, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়ি যাবে। তো সম্পূর্ণ ঠিকানা দেবার পর কন্টিনিউ প্রেস করে আই কনফার্মে প্রেস করে ইউপিআইতে গিয়ে পেমেন্ট করবে। যদি তোমার নিজস্ব ইউপিআই বা ফোনপে না থাকে তাহলেও একটা ব্যবস্থা আছে, সেটা হলো যার ইউপিআই বা ফোনপে দিয়ে তুমি পেমেন্ট করতে চাও তার ফোন নাম্বার বা ইউপিআই আইডিটা তুমি বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে তার কাছে আড্ডার তরফ থেকে মেসেজ গেছে। সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পে নাও করে দিলেই দেখবে তোমার ফোনে কংগ্র্যাচুলেশন মেসেজটি এসেছে, অর্থাৎ তুমি এই ব্যাচে এনরোল করতে পারলে। যদি নিজের ইউপিআই না থাকে বা কেউ তোমাকে ইউপিআই করতে সাহায্য করছে না, কোনো অসুবিধা নেই, তোমরা ডিরেক্ট ফোন করো এই নাম্বারে। নাম্বারটা হচ্ছে 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নাও ভর্তি সংক্রান্ত অথবা ইনফরমেশন জানার জন্য। তাই ভরসা রাখো আর কয়েকটা মাস অন্তত পড়তে থাকো, কারণ এই সুযোগটা হয়তো পরে পাওয়া যাবে না। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে অনেকটাই গল্প করলাম। খুব শিগগিরই আমি এই চ্যানেলে তোমাদের জন্য ক্লাসে নিয়ে আসার ব্যবস্থা করছি, যাতে তোমরাও এই চ্যানেলে হিস্ট্রি এবং পলিটির যথাযথ ক্লাস পাও। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আর পারলে সোম থেকে শুক্র সকাল 9টায় আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলের বা ইউটিউব চ্যানেলের ক্লাসটা তোমরা প্রত্যেকে দেখতে থেকো। যারা গ্রুপ জয়েন করতে চাও ফ্রি ক্লাসের নোটিফিকেশন এবং পিডিএফ এর জন্য, তারা একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে, সেই লিঙ্কে টাচ করে গ্রুপে জয়েন থাকো। নাম্বারটা হচ্ছে 8013492626। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যখনই নিউজ আসবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এই চ্যানেলে। ভালো থেকো।